আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে ঈমানদারদের জবান থেকে একটা আওয়াজ ভেসে আসবে। সেই আওয়াজ কি? আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? আল্লাহর নাম দিলে কি খারাপ লাগে? আল্লাহর নাম উচ্চারণ যে জবান দিয়ে হয়, যে বান্দা বান্দিরা আল্লাহর নাম একটি বার উচ্চারণ করে ফেলে, আমার আল্লাহর নবী বলেন বান্দা বান্দির আমল নামায় একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 20টি নয়, 40টি নেকি বান্দা বান্দির আমল নামায় লেখা হয়ে যায়। বন্ধুরা আমার, একান্ত আপনজনের আমার, অনেক দল আছে দেখবেন, তাদের দলের যখন স্লোগান মিছিল মিটিং হয়, ওই মিছিল মিটিং এ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নাই। বলেন আছে? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তাদের দলের ভিতরে নাই। যে দল, যে মত, যে পথ, যে তাদের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নাই, ইমানদার মুসলমান কখনো ওই দল করতে পারে না। কথা বলেন? আপনারা বলতে পারেন হুজুর তাহলে ওই সব দল করবে কারা? আমিও বলি ওই সব দল করার লোক আছে, তারা হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, এক কথাই মুসলিম বলে যে দাবি করে, সে কখনো মানব রচিত আইন, মানব রচিত তৈরি করা মতবাদ দিয়ে যে দল পরিচালিত হয়, ওই দল কখনো মুসলিম করতে পারে না। মুসলমান করবে কোন দল? মুসলমান করবে দিন কায়েমের দল, মুসলমান করবে কোরআনের দল, মুসলমান করবে ওই দল যে দলের সংবিধানে সর্বপ্রথম লেখা আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? কে সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথা দ্বারা, এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের উপরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এই কথার উপরে টিকে থাকতে যে যদি আমার আপনার জীবন চলে যায়, আমার আপনার ঘর বাড়ি ছাড়া লাগে, আমার আপনার স্ত্রীকে বিধবা করা লাগে, সন্তানকে যদি এতিম করা লাগে, তবুও মুসলমান আমরা করতে রাজি আছে, বলে বাতিল স্বৈরাচারীর কাছে মাথা নত করতে রাজি নাই। আপনাদের কি সব ডায়াবেটিস নাকি? মুসলমানের সাউন্ড যখন হয়েছে ডাউন, তখন ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানের ঘাড়ের উপরে বসে রাজত্ব করতে শুরু করেছে। কথা বলেন না কেন? হযরতে ওমরের হুঙ্কার শুনে কাফের মুশরিকদের হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আমরা মুসলমান সাইকেলের টায়ার বাস্ট করলে টুপি খুলে পকেটে নেই, দাড়ি কেটে ছোট করি, আর বলে দেশের ভাবসাব ভালো না। সময় যখন ভালো হবে ঠিক জায়গা মতন এসে আমরা হাজিরা দেব। কি এ কথা বলে না? কি বলে না? ভাইরা আমার, সময় মতন হাজিরা দিবা, সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। কথা বলেন না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সরাসরি জাহান্নামে যাওয়া লাগবে। শাস্তি বেশি হবে না কম হবে? কথা কন। মুনাফিকের শাস্তি বেশি হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার,
যারা পার্লামেন্টের ক্ষমতা পাবে, দায়িত্ব পাবে, তাদের কাজ 4টি দফা তারা পার্লামেন্ট থেকে পাশ করবে। এই পার্লামেন্ট থেকে 4 দফা আইন যারা পাশ করবে, আমরা তাদের পক্ষে থাকতে চাই, আমরা তাদের পিছনে হাঁটতে চাই, আমরা তাদেরকেই ক্ষমতায় বসাতে চাই। কথা বলেন না কেন? 90% মুসলমানের দেশে আজ 54 বছর হয়ে গেল, সবাই মুসলমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালানোর কথা কেউ বলে না। কথা বলেন না কেন? তারা সব লেনিন, কালমাস, আব্রাহা লিঙ্কন, ওই ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা মতদর্শ দিয়ে দেশকে চালাতে চায়, আর বলে আমরা কি মুসলমান না? কি বলে না? আমরা কি মুসলমান না? তুমি তো মুসলমান না, তুমি কসুরমান। তুমি যদি প্রকৃত মুসলিম হতে, তুমি অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য চেষ্টা করতে। কি কথা বলেন না কেন? ঘোড়ার ডিম সব দেখা শেষ, এখন একটা জিনিস দেখতে রাজি আছি আমরা। কথা কন ঠিক কিনা? দেখবো যে মানব রচিত আইন দিয়ে 54 বছর দেখলাম কোন মানুষের ফায়দা হয়নি। ফায়দা শুধু তাদের হয়েছে যারা এমপি মন্ত্রী হয়েছে। কথা কন না কেন? যাদের কিছু ছিল না, আঙুল ফুলি কলা গাছ। এখন কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 2000 কোটি টাকার মালিক, কেউ বেগমপুরে বাড়ি, কেউ কানাডায় বাড়ি, কেউ আমেরিকায় বাড়ি। যখনই ক্ষমতা শেষ হয়ে যায়, তখনই ইঁদুরের মতন কোন গর্ত দিয়ে পালায় তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন না কেন? তার মানে ওরা কি আমাদের ভালো চাই? ভোটের আগে ঠিক সুন্দর করে বলে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা দেশের কল্যাণ চাই। আসলে ও দেশের কল্যাণ চাই না, ও নিজের পেটের কল্যাণ চাই। দেখেন অনেকে রাগ করে মুখটা কালো করে ফেলিছে। আরে ভাই, কালো করেন আর না করেন, সিঙ্গাড়া খাওয়া দল করলে হবে না। কালো করেন আর না করেন ওটা বড় কথা না। মুসলিম বলে দাবি করলে ইসলামী দল করে মরার পরে আল্লাহর জান্নাত পেতে চাই। কথা কন ঠিক কিনা? তাহলে ইসলামী সরকার যদি পার্লামেন্টে বসে, ওই বঙ্গভবনে বসে, আল্লাহ বলছেন তাদের দফা হবে 4টি। ক্ষমতা পাওয়ার সাথে সাথে তারা 4টি আইন পাশ করবে। কয়টা আইন? কয়টা আইন? কয়টা আইন? 4টি আইন। এটা কোরআনে আছে, বলবো? রাগ করলে হবে না, শুনে আমল করতে হবে। ওয়াজ বাংলাদেশে বাবা কম হয় না, কম হয়। ওয়াজ বাংলাদেশে কম হয় না। শুনতে শুনতে কোরআনের সব কথা শোনা শেষ, এখন খালি বাকি আমল। কি আমলের দরকার না? আজকে আমি যদি বলি এখানে এশার নামাজ পড়েছেন কে কে, একটু হাত তুলে দেখান। অধিকাংশ মানুষে হাত তুলতে পারবে না, কিন্তু বাবাজি ঠিকই ওয়াজ শুনতে এসেছে। কি কথা কন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করতেছেন? রাগ করতেছেন? 2 হাত তুলে দেখান তো কে রাগ করতেছেন। এই চালাক আছে তো এরা। আসলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ চালাক, আমি জানি। অন্যান্য জায়গায় হইলে 2-4 জন এমনি হাত তুলে হইত। তার মানে বোঝা গেল এরা কথা শেষ না হওয়া পর্যন্ত হাত তোলে না। কে বললো সিলে কান নিয়ে গেছে, ও সিলের পিছনে দৌড়ায় না, আগে কানে হাত দিয়ে দেখে আসলে মাল ঠিক আছে কি। কি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইমানদার মুমিন ব্যক্তিদেরকে ক্ষমতার মস্তকে বসিয়ে দেব, তারা 4 দফা আইন পার্লামেন্ট থেকে পাশ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন এই কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল করতে হলে অর্থ সম্পদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই অর্থ সম্পদ কারা দেবে? আল্লাহর ফেরেশতারা এসে দিয়ে যাবে না আপনারা দেবেন? আপনারা পুরুষ ভাইরা দেবে, আর মা বোনেরা বাড়িতে যেয়ে শুয়ে পড়বে।
মানে পুরুষদের সওয়াব দরকার আছে, মা বোনদের সওয়াব দরকার নেই, তাই তো নাকি? হ্যাঁ, বলেন আল্লাহর এই কোরআনের তাফসীর মাহফিল যেখানে হয় সেই এলাকায় 40 দিন আল্লাহ রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পার্লামেন্টে যারা বসবেন, ক্ষমতার মস্তক যারা পেয়ে যাবে, আল্লাহ দেশব ইমানদার মুমিন ব্যক্তিদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দফা হবে 4টি, তারা 4 দফা আইন পার্লামেন্ট থেকে পাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর, তারা 1 নম্বর আইন পাশ করবে। ক্ষমতা পাওয়ার সাথে সাথে তাম দুনিয়ায়, তাম বাংলাদেশে ছড়িয়ে দেবে, নামাজের আইন পাশ করে দেবে। যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তারা যদি নামাজ আদায় না করে তাদের 6 মাসের জেল অথবা 10,000 টাকা জরিমানা। বলেন ওই পার্লামেন্ট থেকে যদি আইনটা পাশ হয়ে যায়, বলেন নামাজি সংখ্যা বাড়বে না কমবে? আমি যদি নামাজ সম্পর্কে সারা রাত ওয়াজ করি, নামাজে একটা বাড়তেও পারে নাও পারে, কিন্তু ওই পার্লামেন্ট থেকে যদি আইন পাশ হয়ে যায়, আগামী কালকে ফজর থেকে আর মসজিদে জায়গা দেওয়া যাবে না। এই জন্যই ক্ষমতা দরকার। কথা বলেন না কেন? অনেকে হুজুররা যখন এই কোরআনের ক্ষমতার কথা বলে, পার্লামেন্টের কথা বলে, অনেকে বলে হুজুররা নামাজ পড়বে, রোজা করবে, মিলাদ বলাবে। হুজুরদের আবার এত ক্ষমতার লোভ কেন? কি বলে কি বলে না? আরে ভাই, হুজুরদের ক্ষমতার লোভ কেন? এটা তো হুজুরদের লোভ না, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাই হুজুররা বলে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 2 নম্বর আইন, তারা যাকাত ভিত্তিক আইন পাশ করবেন। সুদ ভিত্তিক আইনকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেবে। এখন বলেন আমাদের সমাজে সুদ ভিত্তিক আইন পাশ আছে না যাকাত ভিত্তিক আছে? সুদ ভিত্তিক, আপনার সন্তানকে সুদের কয় টাকা লাভ নিতে হয়, সুদের অঙ্কটা বলবেন ঠিক মতন করে দেবে। যাকাতের অঙ্কটা যদি দেন, ও বাবা কিছু বুঝবে না, কারণ যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমার বাংলাদেশে চালু নাই। নামে মুসলমান হলেও তারা সুদের ভিতরে জড়িয়ে আছে। কি কথা বলেন না কেন? 3 নম্বর, সৎ কাজের আদেশ। এটা তো আমাদের ভিতরে নাই। আমরা বলি ঠান্ডা বাতাস দেখাবো, সর্দি লাগলে ওষুধ খাবো, ঝুট ঝামেলায় যাব না। কথা বলেন না কেন? সৎ কাজের আদেশ নাই, আর অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। আল্লাহ বলেন যারা ক্ষমতায় চলে যাবে, নামাজের আইন পাশ করে দেবে, যাকাতের আইন পাশ করে দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে কিভাবে বিরত রাখা যায় এই আইন পাশ করে সমাজে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন এই আইন পাশ করার পক্ষে যারা, তাদের পক্ষে থাকবে না এই আইনের বিপক্ষে যারা, তাদের পক্ষে থাকবেন? কাদের পক্ষে? কথা কয় না কেন? হ্যাঁ, কোরআনের পক্ষে যারা এই পার্লামেন্ট থেকে 4টি আইন পাশ করতে চায়, আমরা তাদের পক্ষেই থাকতে চাই। কথা কন ঠিক কিনা? ও ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, রাস্তা হলো 2টা। আল্লাহ বলেন সূরা নিসার 76 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, যা কিছু আছে সব হবে আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বললেন আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, যারা আবু জাহেলের নাতিপুতি, আবু জাহেলের বংশধর, তাদের উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলা হবে তাগুতের রাস্তায়। এখন ভাইরা আমার, নামাজ পড়েও যারা তাগুতের রাস্তায় আছে বলেন তাদের নামাজ হবে? রোজা রাখার পরেও যারা তাগুতের পক্ষে আছে বলেন তাদের রোজা হবে? ভাইরা আমার, হাদিস শুনে যান। আপনি নামাজি, আপনি ইমানদার বলে দাবি করেন, আপনি জানেন আপনি যার পিছনে হাঁটতেছেন আপনি জানেন লোকটা হলো জালিম। কি লোকটা? জালিম। আপনি বুঝে সুঝে যদি ওই জালিমের হাতকে শক্ত করার চেষ্টা করেন, আপনি জানেন জালিম, এটা বুঝার পরেও যদি তার পক্ষে থাকেন, আপনার ঈমান কোন সাইড দিয়ে চলে গেছে আপনি নিজেও টের পাবেন না। জালিমের হাতকে শক্ত করার জন্য যারা কাজ করে, যত বড় দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক আর নামাজি বলে দাবি করুক, ও ঈমানদার না, ও হলো বেঈমান। কি কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। দিন কায়েমের কথা বললে, আল্লাহর কোরআনের কথা বললে, আলা আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথা যদি বলা হয়, এক শ্রেণীর বড় টুপিওয়ালা, এক শ্রেণীর বড় দাড়িওয়ালা, এক শ্রেণীর বড় পাঞ্জাবিওয়ালা, তারা বলে হুজুররা আবার মসজিদে রাজনীতি করবে কেন? কথা কন। বলেন যে টুপি আলা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কোরআনের রাজনীতিকে অস্বীকার করে, কোরআনের আইনকে মানতে চাই না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে দিতে চাই না, কোরআনের আইনের শিকড় কাটতে চাই, আমি তাদের ব্যাপারে একটা কথা বলি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা, ও হলো এক নাম্বার শয়তানের আব্বা। কি শয়তানের? শয়তানের আব্বা যদি না হয় তাহলে কোরআনের বিপক্ষে কখনো থাকতে পারে না। কথা কন না কেন? এই জন্য ভাইরা আমার, দাড়ি টুপি থাকলেই জান্নাতে যাওয়া যায় না। দাড়ি ওই রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে, ছিল। আপনার চাইতে আমি হুজুরের চাইতে বড় দাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওই মনমোহন সিংহ পাকড়ি বেঁধে থাকে, মনে করে যে পাকড়ি বেঁধে জান্নাতে চলে যাবো। কি হবে? ভাইরা আমার, দিন কায়েমের পক্ষে থাকবেন না। আপনি নামাজ রোজা সব ঠিক আছে, দিন কায়েমের বিপক্ষে আছেন, আপনার কোনোটা কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম নামক দিনকে বাদ দিয়ে যারা অন্য কোন ধর্ম, বর্ণ, অন্য কোন দলকে গ্রহণ করবে, ফালাই ইয়াকবালা মিনহু হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন তাদের সমস্ত আমল নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, এমন কি তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কথা কন। কার কথা? কার কথা? তাহলে ইসলাম নামক দিনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন ধরা যাবে? দিন শব্দের অর্থ, রব শব্দের অর্থ, এখানে মুফাসসিরিনে কেরামরা অনেক 99টা করেছেন। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা আইন মানবো কার? কথা বলেন। বাইরে আমার, রাজনীতি তো কবরের ভিতরে, মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি যখন কবরের ভিতরে চলে যান, আপনাকে যখন কবরের ভিতরে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন, এই কথা বলা হয় কি হয় না? এটাই তো রাজনীতি। রাজনীতি না? আল্লাহর নামে রাসূলের দলে থুয়ে গেলাম। কি কথা বলেন না? কি এটাকে দল না? এ দলের কথা না? তাহলে এটা আল্লাহর নামে রাসূলের দল, এটা রাজনীতি না? তাহলে আপনি বললেন যে রাজনীতি নেই কোরআনে। আল্লাহর নামে রাসূলের দলে থুয়ে গেলাম। ভাইরা আমার, জীবন থাকতে, শক্তি থাকতে, টাকা পয়সা থাকতে আল্লাহ রাসূলের দল করে নাই। আল্লাহ রাসূলের দলের কথা শুনলে রাগ হয়েছে, কষ্ট হয়েছে,
মরার পরে যতই আল্লাহর নামে রসুলের দলে থুয়ে আসা হোক, আল্লাহ রসুল তোমার মতন মরা লাশ গ্রহণ করবে না। কি করবে ভাই? তাহলে ভাইরা আমার, রাজনীতি কিন্তু শুরু। যখনই কবর খাপাসি দেওয়ার পরে, মাটি দেওয়ার পর বলা হবে, আমাদের সমাজে বেশিরভাগ এই দোয়াটাই মানুষে পড়ে, মানে এটা তো মাটি দেওয়ার দোয়া না, স্মরণ করিয়ে দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ তোমাকে উঠাবে। কথা কোন ঠিক কিনা? কবরে খাপাসি দিয়ে মাটি দিয়ে চলে আসলাম, ফেরেশতা চলে আসবে, আসার পরেই বলবে, মার রব্বুকা, তোর রব কে? কি বলবে না? এটাই তো রাজনীতি শুরু হয়ে গেল। রব মানে আল্লাহ, রব মানে আইনদাতা। তুই দুনিয়ায় থাকতে কার আইন মেনে চলেছিস, কার বিধান মেনে চলেছিস? কথা বলেন ঠিক কিনা? তোর জীবন ব্যবস্থা কোন রাস্তায় তুই চালিয়েছিস? আল্লাহর রাস্তায় না লেলিন কালমাস মানব রচিত তৈরি করা রাস্তায়? বাইরা মার যদি আল্লাহর রাস্তায় হয়, সেই দিন আমরা বলে দেব রব্বি আল্লাহ। শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে বলা হবে, অমান দিনুকা, তোর জীবন ব্যবস্থা কোন রাস্তায়, কোন দিনের উপরে ছিল? কি রাজনীতি না? কোন দিনের উপরে ছিল, কোন রাস্তায় ছিল? আপনি যদি বলেন আল্লাহর পছন্দনীয় দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম নামক দিনের উপরে ছিলাম। ইসলাম নামক দিনকে মানতে যে আমি কত জুলুম নির্যাতনের শিকার হয়েছি, কত জুলুম নির্যাতন হয়েছে এসেছে। এমনকি কাফের স্বৈরাচারীরা জেলের ভিতর আটকে রেখেছে। ভাইরা আমার বলেন, অনেক আলেম, অনেক ইমানদার, অনেক ইসলামী আন্দোলনের লোকেরা 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর, 13 বছর, 7 বছর, 5 বছর পর্যন্ত জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, যারা জেল খেটেছে, বলেন আমার আপনার নবী জেল খেটেছে কিনা? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার সব চাইতে ভালো মানুষ। বলেন নবীর চাইতে ভালো মানুষ এই দুনিয়ায় আর কেউ আসবে? বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে নাকি? তাহলে তার মতন এত ভালো মানুষ মক্কায় জন্মগ্রহণ করলেন। 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা তাকে বলল আলামিন, as-সাদিক। মুহাম্মদের মতন ভালো মানুষ এলাকায় আর কেউ নাই, মুহাম্মদের মতন ভালো ছেলে কেউ নাই। যখনই আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। যখনই 5টা আয়াত নাযিল হয়ে গেল, নবুয়তি পেয়ে গেলেন। যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এই লাত মানাত উজ্জার পূজা করা যাবে না, লাত মানাতের হুকুম মানা যাবে না, এই মাটির তৈরি করা মূর্তির পূজা করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। যখনই দাওয়াত দিলেন, দাওয়ার সাথে সাথে ভাইরা আমার, ওই নবীর উপরে যারাই আলামিন বলেছে, যারাই as-সাদিক বলেছে, তারাই আমার নবীকে জুলুম নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কি করেনি? তাহলে আপনি এত ভালো মানুষ, ভাইরা আমার সমাজের এক শ্রেণীর মানুষ আছে বলে আমরা সারা বাংলাদেশ দাওয়াতি কাজ করি। কি বলে? আমরা সারা বাংলাদেশ দাওয়াতি কাজ করি, আমাদের তো কেউ মারে না, ধরে না। কি আছে না এরম? এরম লোক আছে না? আরে ভাই, তুমি তো নবীর চাইতে ভালো লোক। নবী দাওয়াত দিতে গেলেন তায়েফে, কাফেরেরা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল, পাথর মেরে রক্তাক্ত করে দিল, আমার নবী বেহুশ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নিজের জন্মভূমি মক্কায় থাকতে পারল না, রাতের আধারে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো। কথা বলেন ঠিক কিনা? এই এত ভালো মানুষ, এত আজিম মানুষ, এত সুন্দর মানুষ
আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিতে বসবাস করতে পারলেন না। আর তুমি এত ভালো মানুষ, তুমি দাওয়াতি কাজ করো, তোমাকে মারেও না, ধরেও না, কেউ একটু কটু কথা বলে না, তার মানে বোঝা গেল তুমি বাতিলের দলের লোক। কি রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? ভাই, কষ্ট হওয়ার কিছু নেই, কারণ আমার আপনার নবীর চাইতে ভালো মানুষ আমি আপনি এখনো হতে পারি নাই। তাহলে সেই নবীর রাস্তা ধরে চললে, সেই নবীর রাস্তায় যদি হাঁটেন, তাহলে নবীর মতন আমাকে আপনাকে একটা গুতু গাতা খাওয়া লাগবে। কি কথা কন না কেন? আর গুতু গাতা খাইলেই হলেই জানবে যে হ্যাঁ আপনার দিন প্রচারটা মোটামুটি হচ্ছে। কি কথা কন না কেন? এই জন্য আমরা সেই নবী যেভাবে দাওয়াত দিয়েছে, আমার আপনার আদর্শ নেতা, আমার আপনার বাস্তব মডেল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে মডেল মানতে চাই। কি কথা কন না কেন? একজন ডাক্তার যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল হিসাবে গ্রহণ করে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার হতে পারবে। একজন সেনাপ্রধান যদি রাসূলুল্লাহকে আদর্শ গ্রহণ করে, দুনিয়ার শ্রেষ্ঠ সেনাপ্রধান হয়ে যাবে। একজন দেশের রাষ্ট্র ক্ষমতায় যে আছে রাষ্ট্রপতি, তিনি যদি রাসূলুল্লাহকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করে, সে দুনিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হয়ে যাবে। ভাইরা আমার, একজন স্বামী যদি দুনিয়ার শ্রেষ্ঠ স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হতে চায়, আমার নবীকে অনুসরণ করা লাগবে। ভাইরা আমার, একজন ছেলে যদি পিতার কাছে শ্রেষ্ঠ সন্তান হতে চায়, তাহলে আমার নবীকে অনুসরণ করা লাগবে। একজন পিতা যদি সন্তানের কাছে শ্রেষ্ঠ পিতা হতে চায়, আমার নবীকে মডেল হিসাবে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার আপনার মডেল হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার আপনার মডেল কে? আমার আপনার মডেল হয়েছে সাকিব খান। কি কথা কই না? আমার আপনার মডেল হলো নায়ক নায়িকারা। মডেল আমাদের সন্তানেরা এমন চুল বাটি কাট দেয়, দেখে মনে হয় ও শয়তান তাড়িয়ে আইলো। আছে না? চারিকল দিয়ে কেটে এমন কাটিং দেয়, মনে হয় যে শয়তানও ওর কাছে হার মানবে। ও মডেল হিসাবে গ্রহণ করেছে ওই মেসি, নেইমার, কি রোনাল্ডো, কি কি সব আছে তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন মুসলমানের মডেল কখনো একজন ইহুদি খ্রিস্টান হতে পারে না। যে যাকে ভালোবাসবে, যে যার সাথে চলবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এ কথা আমার, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে নেতা সহকারে উঠাবেন। এখন বলেন, আপনার নেতা যদি হয় গাঁজাখোর, আপনার নেতা যদি হয় সুদখোর, আপনার নেতা যদি হয় নারীবাজি, আপনার নেতা যদি হয় শয়তান, আপনার হাসর নাসর ওই শয়তান নেতার সাথে হবে। কথা বলেন না কেন? আর আপনার নেতার আদর্শ যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলে যায়, আপনার হাসর নাসর ওই নবীর আদর্শের সাথে যে নেতার আদর্শ মিলল, আপনার হাসর নাসর ওই নেতার সাথে হবে। তার মানে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা নেতা উলিল আমর তাদের আনুগত্য করো। মানে আল্লাহর নবীর আদর্শ সাথে যে নেতার আদর্শ মিলে যায় তার আনুগত্য করা হলো ফরজ। কথা কন ঠিক কিনা? তাহলে এখন বোঝা গেল আমার আপনার নেতা হবে তিনি দিনার আদর্শ মিলে যায় মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার,
অনেক কথা বলে ফেলেছি। আমি আপনাদেরকে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা শুনিয়েই আজকে যেহেতু মাহফিলের প্রথম রজনীতেই আমি আপনাদেরকে কিছু হিদায়াতমূলক অনেক রাজনৈতিক আলোচনা করলাম। এবার আপনাদেরকে কিছু হিদায়াতমূলক অল্প কিছু কথা বলেই 12টার ভিতরে আমরা শেষ করব কি আপনারা কি কথা বললেন না কেন? 12টা সারা রাত হবে নাকি? ভাইরা আমার, সামনে অনেকে ভাবতেছে হুজুর সামনে একটা ভিআইপি দিন আসতেছে, সেই ব্যাপারে তো কিছু বলছেন না। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। কি আসতেছে না? কথা কই না। ভালোবাসা দিবস আসতেছে। আপনাদের এখানে আসার আগে আপনাদের একটা পার্ক আছে না? কি পার্ক? সাফিনা পার্ক। ওই পার্কে হালকা একটু ঢুকেছিলাম। ঢুকে দেখলাম তো লোকজন সব বেরিয়ে চলে আসতেছে। আমরা ঢুকলাম আর সবাই গল্প করতেছে আজকে খুব একটা ভালো কাজ হবে না, 14ই ফেব্রুয়ারি আসতে হবে। কি 14ই ফেব্রুয়ারি আসতে হবে? ওই দিন কপাতি আসবে, ওই দিন প্রেম ভালোবাসা লিনা দিনা হবে। বলেন মুসলমানের ভালোবাসাকে একদিন, কথা কন না কেন? এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বাংলাদেশে কে নিয়ে এসেছে জানেন? কি জানেন কে নিয়ে এসেছে? তার নাম হলো শফিক রহমান। তার নাম ছিল শফিক রহমান। তো ও বেচারা শফিক রহমান থেকে নামটা কেটে শফিক রেহমান করেছে। কি করেছে? শফিক রেহমান। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে স্যার, রহমান আল্লাহর নামের সাথে নাম, রহমানটাই তো ভালো ছিল, আব্দুর রহমান, শফিক রহমান তো ভালো ছিল, আপনি রেহমান করলেন কেন? বলছে রহমানের ভিতরে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। রহমানের ভিতরে কি পাওয়া যায়? জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। বলেন এ মুসলমান আছে? আছে মুসলমান? ওই শয়তান বাংলাদেশে সর্বপ্রথম 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু করেছে। এখন বলেন ওই শয়তান ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা বাংলাদেশে নিয়ে আসলো, আর ওই শয়তানের অনুসারী হয়ে যারা এই দিন পালন করবে ওই শয়তান তো জাহান্নামে যাবে, আর বাংলার মুসলমানকে জাহান্নামে যাওয়ার রাস্তা বাতলিয়ে দিয়েছে। তাহলে এখন 14ই ফেব্রুয়ারি আমার আপনার ছেলে মেয়ে যারা আছে সেই দিক ওই যে এমনে অমনে যাবে, আল্লাহর ওয়াস্তে আপনারা চুপ করে দাঁড়ি দেখবেন নাকি? আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বলেছেন দায়ুস পুরুষ দায়ুস মহিলা কখনো আল্লাহর জান্নাতে যাবে। কারা দায়ুস? ওই সমস্ত পুরুষরা দায়ুস যে মেয়েকে পর্দা করায় না, বিটার বউকে পর্দা করায় না, এরা হলো দায়ুস। আর ওই মহিলা দায়ুস যে পর্দা করে না, ও দায়ুস। এই দায়ুস মহিলা পুরুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য মুসলমানের ভালোবাসা 365 দিনই মুসলমানের ভালোবাসা। মুসলমান মানে একটা দিন খান করে একদিন ভালোবাসতে হবে, এটা মুসলমানের ডিকশনারিতে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি পালন করবেন? পালন করবেন। 14ই ফেব্রুয়ারি আর একটা দিন, এবার 14ই ফেব্রুয়ারি ওই দিনে আবার শবে বরাত। কি কথা বলেন না কেন? মানে নিসফে শাবান, এই দিনে আমরা ইবাদত করব, নামাজ পড়ব, নফল পড়ব, রোজা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই 14ই ফেব্রুয়ারি পালন করতে রাজি না। আমরা মুসলিম, আমরা মুসলমানের যেসব রীতিনীতি আছে ওইগুলা পালন করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই ইহুদি আর খ্রিস্টানদের যেসব নিয়ম নীতি পালন যদি করেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা ইহুদি আর খ্রিস্টানদের নিয়ম নীতি পালন করতে চাই না, আমরা পালন করব সেই আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর সাথে শরীক করো না, আর পিতা মাতার সাথে মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলো না। তাহলে গোলামি হবে কার? সবাই বলেন, সবাই বলেন
গোলামি হবে কার? দাসত্ব হবে কার? ইবাদত হবে কার? গোলামি, দাসত্ব, ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে? আল্লাহ বলেন, যদি কেউ আমার সাথে শরীক করে কখনো সে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। আর আমাদের পিতামাতা যারা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, পিতামাতার সাথে সৎ ব্যবহার করব। ভাইরা আমার, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, ইসলামী আন্দোলন করেন, কিন্তু পিতামাতাকে ভাত দেন না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করেন, তাহলে ভাইরা আমার যতই নামাজ রোজা যাই করেন না কেন, ওই পিতামাতা বরদোয়া করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার খুশিতে তোমার জন্য জান্নাত, পিতামাতার অখুশিতেই তোমার জন্য জাহান্নাম। ভাইরা আমার, এই যে মাহে রমজান আসতেছে, এক মাহে রমজানে বিশ্ব নবী খুতবা দেওয়ার জন্য যখন মেম্বারে, প্রথম মেম্বারে পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বললেন, সাহাবায়ে-কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতে তো এরকম আমরা শুনি নাই, মেম্বারের উপরে উঠে আমিন আমিন বলতে শুনি নাই, আজকে নতুন কথা শুনলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, যখন মেম্বারে পা দিলাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পিতামাতাকে পেল, পাওয়ার পরে উভয়কে অথবা একজনাকে পাওয়ার পরে তারা খুশি করতে পারল না, জান্নাতকে খরিদ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। আমি জিবরাইল আলাইহিস সালামের কথাই সাই দিয়ে বললাম আমিন। তার মানে পিতা মাতার খুশিতেই আল্লাহর জান্নাত, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললাম আমিন, যারা মাহে রমজান মাস পেল, পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আমি জিবরাইলের কথাই সাই দিয়ে বললাম আমিন। ভাইরা আমার, সামনে মাহে রমজান মাস আসতেছে, বলেন রমজান মাসের সিয়াম পালন করা লাগবে কি রাখবে না? রমজান মাস আসলে আমার বাংলাদেশে দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। আমি সৌদি আরবে ছিলাম, রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম কমে যায়। কি সব উল্টা, কথা বলেন ঠিক না? আমার বাংলাদেশে উল্টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা জিনিস হয় বাংলাদেশে, সমস্ত চায়ের দোকান আর হোটেল গুলা পর্দা করা শুরু করে দেয়, কথা বলেন, কালো পর্দা দিয়ে ঘিরে দেয় না? ভাইরা আমার, রমজান মাসে যার উপরে রমজানের সিয়াম ফরজ, ওই ব্যক্তি যদি দিনের বেলায় খায়, কুত্তার পায়খানা খাওয়া যেমন, ওই দিনের বেলায় খাওয়াও ঠিক ওই রকম। দিনের বেলায় খাওয়া কি হারাম? দিনের বেলায় খাওয়া কি? সুস্থ সবল একজন মানুষের জন্য রমজান মাসের দিনের বেলায় খাওয়া হারাম। আর যারা সুস্থ অবস্থায় খায়, কুত্তার পায়খানা খায়। তাহলে সামনে রমজান মাস আসতেছে, ইনশাল্লাহ এ কাজ করবেন? কে কাজ করবেন? করা যাবে না। 3 নম্বর মেম্বারে পা দিয়ে বললেন আমিন, যে আমার, যে ইয়া রাসূলুল্লাহ, যা আপনার নাম শুনবে, শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে না, তার উপরেও লানত, সেও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তার মানে বোঝা গেল, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে খুশি রাখতে হবে, রমজানের সিয়াম পালন করে জীবনের গুনাহ মাফ করে নিতে হবে। আর নবীর নাম শোনার সাথে সাথেই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন যে তোমরা সেই আল্লাহ ভিন্ন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে উত্তম আচরণ করো।
এখানেও আল্লাহ বললেন যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। পিতামাতার সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার দেখাও। ভাইরা আমার, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাওয়া লাগবে, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত যাওয়া লাগবে। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। আপনারা জানেন আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম জানেন না? নাম জানেন না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায়, তার মৃত্যু শয্যায় কষ্ট পাচ্ছে, তার জীবন বের হচ্ছে না, তার রূহটা বের হচ্ছে না। এরকম অবস্থায় নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার এই অবস্থা হয়েছে। নবী আমার ছুটে আসলেন, এসে দেখলেন আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবী আমার বললেন, যদি এখন আলকামা এইভাবে মৃত্যু হয় তাহলে জাহান্নামী হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখলেন আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তার কারণ হলো আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। তার মায়ের কাছে নবীজি বললেন, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও, না আলকামা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, জাহান্নামে যাবে। আলকামার মা বললেন, না না, আমি আলকামাকে মাফ করব না। নবী আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাকড়ি জোগাড় করো, কিছু খড়ি জোগাড় করো, আলকামা তো জাহান্নামে যাবেই, আলকামাকে আমরা দুনিয়ায় থেকে তাজা অবস্থায় পুড়িয়ে শেষ করে দিই। এরকম যখন লাকড়ি জোগাড় করার কথা বললেন, আলকামার মা, আসলে মা কত দামি জিনিস, মা যে কত মহব্বতের জিনিস। যখনই নবী আদেশ দিলেন, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরাকে আপনি আগুনে পুড়িয়ে শেষ করে দেবেন, এটা আমি মা বেঁচে থাকতে কখনো সম্ভব নয়। আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেল, ইমানের সাথে মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, মাকে খুশি করতে হবে। মা বাবার অখুশি, মা বাবা যদি বেজার থাকে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। ভাইরা আমার, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যতই খারাপ হোক না কেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনারা সকলেই জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা। আবু হুরায়রা এমন একজন সাহাবী যে সবচাইতে হাদিস বেশি সংকলন করেছে, বর্ণনা করেছে। হযরতে আবু হুরায়রা নবীজির কাছে যে কাঁদতেছে, আবু হুরায়রা কাঁদে। নবী আমার বলে, ও আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে। নবী বললেন, মা তোমাকে কেন মারলো? বললাম, আমি আপনার দরবারে আসি, আমার মা নিষেধ করে, তবু আমি আপনার কাছে আসি, এই জন্য আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই, আমি কিছু করতে পারবো না। তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা বললেন না না ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। আমি জানি আমার নবী, আল্লাহর নবী, কারো জন্য যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না, সেই দোয়া কবুল হয়ে যায়। ওই সময় এই কথা শুনে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা, ইয়া আল্লাহ, আবু হুরায়রার মাকে হিদায়াত করো। যখনই দোয়া শুরু করলেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় শুরু করেছে, যে আমি আগে বাড়িতে যাই না, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়। আবু হুরায়রা দৌড় শুরু করেছে, একজন টেনে ধরেছে ব্যাপারটাকে। আবু হুরায়রা এত ভালো মানুষ, কারোর সাথে মারামারি করে না, গঞ্জাম করে না। কেন আবু হুরায়রা দৌড়ায়? কারণটা কি? আবু হুরায়রা বলে, ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আগে বাড়িতে যাই না, আমার নবীর দোয়া বাড়িতে আগে আগে যায়, আমি দেখতে চাই। আবু হুরায়রা বাড়িতে গেলেন, গিয়ে ডাকলেন, মা
বলে যখন ডাক দিলেন, মা ডাকের সাড়া দিল, বাবা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রার মার কণ্ঠের আওয়াজে আবু হুরায়রা বুঝে নিল আমি বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে চলে এসেছে। তার মানে তার মায়ের কণ্ঠের ভিতরে যে শিরকিয়াতের গন্ধ আর পাওয়া যায়নি, তার মায়ের কণ্ঠের ভিতরে নূরের আলো জ্বলে গিয়েছে, ইমানের আলো জ্বলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলে, বাবা তুমি তো ভালো জায়গায় যাও, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও না, আমি তোমাকে মেরেছি, অন্যায় করেছি। আবু হুরায়রার মার চুল দিয়ে পানি ঝরতেছে। আবু হুরায়রার মা বলে, বাবা আমাকে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাইলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা হলে কি বলতাম যে তুই আমার কাছে আসিস সেই দিনে তোর মা বাপ তোকে মেরেছে, তোর মার একদিনকে আমার একদিন দেখি নেব। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তিনি বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই। মা যদি মুশরিকাও হয়, মা যদি কাফেরও হয়, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতা যদি আপনাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে, তবুও পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সম্মান যদি বাড়াতে চাও, ইজ্জত যদি বাড়াতে চাও, পিতা মাতার পায়ে ধরে কাঁদো, পা ধরে মাপ চাও, তোমার সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়িয়ে দেবেন কে? কথা বলেন। আমরা সেই মানুষ পিতা মাতাকে ভালোবাসি না। আমরা ভালোবাসি শ্বশুর শাশুড়িকে। শ্বশুরকে বলি আব্বা জান, শাশুড়িকে বলি আম্মা জান। পোলোয়া ভাত কত খাবেন খান। মা হাই বুড়ি, বাপ হাই বুড়া। ওই মা বাবাকে দেখলে আমাদের চক্ষু শীতল হয় না, আরো চোখের ভিতরে আগুন ধরে। এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনের উপরে আর আসমানের নিচে আছে না নাই? এমনও কুলাঙ্গার সন্তান আছে পিতা মাতাকে ধরে মারে, কি নাই? পিতা মাতাকে কষ্ট দেয়, মারে। এই ভাই, এইরকম কুলাঙ্গার সন্তান যদি থাকে, আমি তাদেরকে বলবো, ভাই তওবা করে ফিরে আসো। পিতা মাতার কাছে অপরাধ করেছো, পায়ে ধরে মাপ চাও, পিতা মাতা মাফ করে দেবে। এই জন্য আসুন ভাইরা আমার, পিতা মাতা এমন একটা জিনিস, তাদের দোয়াতে অনেক বড় আল্লাহর ওলি হওয়া যায়। পিতা মাতার দোয়াতে অনেক বড় কিছু হওয়া যায়, অনেক সম্মান মর্যাদার অধিকারী হওয়া যায়। আপনারা জানেন, কথায় আছে যে কোরআনের কথাগুলা বললে কি হয়, হেসুতে যেমন ধার দিলে ধার ওঠে, পড়ে থাকলে যেমন জং ধরে নষ্ট হয়। কোরআনের কথা সব জানা হয়ে গেছে, তারপরেও কথাগুলা বললে, এই কথাগুলা যখন ইমানদাররা শোনে, তাদের ইমানের ধার উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের আদেশ মানলে, মায়ের কথা শুনলে যে সম্মান মর্যাদা বাড়ে। আপনারা জানেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা, কি আপনারা জানেন না? কি আপনারা ইতিহাস শুনেননি, পড়েননি? ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে মা বলেছে, বাবা পানি চাই, আমাকে একটু পানি দাও। বাইজিদ গভীর রাত্রে উঠে দেখলো পানি নাই। পানি নিয়ে আসতে গিয়ে অনেক দূরে পানি নিয়ে আসতে যে পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। এখন পানি থুয়ে যদি শুয়ে পড়ি, আবার মা যদি পানি চাই, বিয়াদবি হয়ে যাবে, কষ্ট পাবে মা। তাই কি করলো বাইজিদ বোস্তামি, সে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কি পানি নিয়ে? ছোট্ট বাচ্চা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, গভীর রাত হয়ে গেছে, গভীর রাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম অবস্থায় দেখেন মায়ের দোয়ায় কত বড় মর্যাদা, কত বড় আল্লাহর ওলি হওয়া যায়। যখন মুয়াজ্জিম সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কি বলে, কি বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আমাদের কাছে হাই, ঘুম থেকে নামাজ উত্তম না, আমাদের কাছে নামাজ থেকে ঘুম উত্তম হয়ে যায়। কথা কন না কেন? ও কম্বল মুড়া দিয়ে কেল্লুয়ের মতন জড়িয়ে শয়, আজান শুনে কেল্লুয়ের মতন জড়িয়ে শয়, কম্বল ফেলে উঠে নামাজে যেতে পারে না। কথা কন ঠিক কিনা? আবু ভাইরা আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিম সাহেব বলেছেন,
ঘুমটা ভেঙে গেছে, দেখে বাইজিদ পানির গ্লাস নিয়ে থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে আছে। বলে বাবা কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে আছো? বলে মা গভীর রাত্রে তুমি পানি চেয়েছিলে, পানি নিয়ে আসতে দেরি হয়ে গেছে, পানি থেকে যদি শুয়ে পড়ি তুমি কষ্ট পাবে, তাই পানির গ্লাস নিয়ে তোমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা পানি পান করলেন, ওযু করলেন, সন্তানকে, ছোট্ট সন্তানকে কম্বলের নিচে শোয়াই দিয়ে নামাজের ভিতরে মুসাল্লায় চলে গেলেন। মুসাল্লায় সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে বললেন, নগো আল্লাহ, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমার কলিজা শীতল হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের দুয়াই তামাম বিশ্ব জগতের বিশ্ব অলিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন বাইজিদের সম্মান মর্যাদা বেড়েছে না কমেছে? কথা বলেন। ভাইরা আমার, যারাই মা বাবা রয়েছে, মা বাবাকে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, মা বাবার কথা মেনে চলেছে, তাদের সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে। দুনিয়াতে বাড়ে নাই, আখিরাতেও তাদের মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আমাদের পিতামাতা যারা বেঁচে আছে, পিতামাতার সাথে যদি অপরাধ করে থাকি, তাহলে আজকে সেই মায়ের বাবার পায়ে ধরে কি মাপ নেওয়া যাবে না? কথা বলেন, যাবে না? ভাইরা আমার, পিতা মাতা যদি খুশি হয়ে যায়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। এই জন্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতা যদি মারা যায়, নামাজ আনতে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখিয়েছেন কে? ও রব্বুল আলামিন, আমার পিতা মাতা আমাকে ছোট্টবেলায় যেভাবে স্নেহর কোলে ভালোবেসে লালন পালন করেছে, ওগো আল্লাহ, আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের মর্যাদা 3 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজের মানুষেরা তারা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। কি কথা বলে না? ইসলাম নারীকে ঠকিয়েছে। ইসলাম কখনো নারীকে ঠগায় নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, একান্ত প্রিয় আপনজনের আমার, কোরআনের মাহফিলে আসতে হবে, কোরআন শুনতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা কাজ করে, যারা চলে, তাদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ। কি পারবো না ভাই? কথা বলেন, পারবো না? পারবো না? যদি এই কাজটা করতে পারি, ভাইরা আমার, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে দিন কায়েমের রাস্তায় যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাত দেবেন। এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহর জান্নাত যদি পেতে হয়, তাহলে কোরআন পড়া জানতে হবে না? বাংলার মুসলমান কোরআন ভালোবাসে, কিন্তু মাগার কোরআন পড়তে পারে না। কি আছে না নাই? বাংলার মুসলমান কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন পড়তে পারে না। একটা গল্প আমার মনে হয়ে গেল, বলবো? গল্পটা হচ্ছে, মসজিদের পাশে এক হিন্দুর বাড়ি। কার বাড়ি? হিন্দুর বাড়ি। তো ইমাম সাহেব নামাজে ওই যে রুকুই থেকে যখন দাঁড়ায়, তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। এখন ওই হিন্দু বেটা প্রতিদিন শোনে যে মুসলমানদের ইমাম খালি বলে সামি আল্লাহু লিমান হামিদা হামিদা। ওই একজন 60 বছরের চাচাকে জিজ্ঞাসা করতেছে যে, বাবাজি, তোমাদের ইমাম যে খালি বলে হামিদা হামিদা, ও হামিদা কার মেয়ে গো? ও চাচা বলতেছে, আমি 40 বছর নামাজ পড়ছি, ও হামিদা যে কার মেয়ে আমি তো জানিনি বা। আসলে কি হামিদা কারো মেয়ে বলেন তো? কথা কয় না। সামি আল্লাহু লিমান হামিদা, আমি এমন একজন রবের প্রশংসা করলাম যিনি আমার প্রশংসা শুনলেন। এর অর্থ হইল কি? আর ও চাচা বুঝলো কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন জানি না, হাদিস পড়ি না, হাদিস জানি না, তার অর্থও বুঝি না,
ইমাম যে কি বলে, আলেম যে কি বলে, মৌলানা যে কি বলে, একটু দলের বিপক্ষে গেলে আমরা রেগে যাই। কি আছে না? যদি বলে হুজুর যে ভুল কথাটা বলেছে, তুমি তাহলে সঠিকটা বলো, বলবে আমি কি কোরআন পড়তে পারি নাকি? কি আছে না? হুজুরের ভুল ধরতে পারে, এদিক কোরআন পড়তে পারে না, এরম শয়তান আছে না? কথা বলেন। পেটে হাইড্রোজিন বোমা মারলে সূরা ফাতিহা শাট করে পড়তে পারে না, আবার আলেমদের ভুল ধরতে আসে। এইরকম শয়তানদের পিছনে যদি থাকেন, নিঘাত জাহান্নামে যাওয়া লাগবে। কি কথা কন না কেন? এই জন্য আল্লাহর কোরআনের, আল কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কথা বলেন, আছি না নাই? এই আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে গভীর রাত্রে এই সামিয়ানা ভেদ করে আল্লাহর আসমান পর্যন্ত আমাদের আওয়াজকে পৌঁছে দিতে চাই। কি পারবো না ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, হাত নামান।